আধিপত্য বিস্তারের জেরে নড়াইলের খাসিয়াল গ্রামে হয়েছে হামলা ভাঙচুর। এলাকাবাসীর দাবি, ক্ষমতার দ্বন্দ্বে স্থানীয় একটি গোষ্ঠীর ওপর হামলা চালায় প্রভাবশালীরা। তারা অর্ধশতাধিক বাড়িঘরে চালায় লুটপাটও, এমনকি কয়েকটি বসতভিটায় করা হয় অগ্নিসংযোগ। হামলার 5 দিন পরও ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করতে পারেননি ভুক্তভোগীরা। পুরো শূন্য গ্রামে আতঙ্কে দিন কাটছে পরিবারের নারী ও শিশুদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 28 সেপ্টেম্বর নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামে ভাঙচুর ও লুটপাটের পর এভাবেই বাড়িঘরে আগুন দেয়া হয়। গ্রামটির অর্ধশতাধিক বাড়িঘরেই তাণ্ডবের ক্ষত। ধারালো অস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন টিনের চালা, বসতভিটায় হামলা ভাঙচুরের চিহ্ন। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে এ গ্রামে শেখ ও মোল্লা গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। এর আগে বহুবার সংঘর্ষ হলেও এমন ধ্বংসযজ্ঞ হবে কল্পনাতেও ভাবেননি কেউ। ঘটনার দিন কিছু বুঝে ওঠার আগেই শেখ পরিবারের লোকজন হামলা চালায় মোল্লা বংশের উপর। গ্রাম দলাদলির কারণে ওরা সেই অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, আগুন ধরাই দিছে। শাহেরা এগুলো করাইছে, বাইরের লোক আইনে তারপরে ওরা এইগুলোই আগুন দিয়ে দিছে, বাড়ি ঘর দিয়ে ভাঙচুর করেছে। ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে গ্রামটিতে। হামলা আর মামলার ভয়ে পুরুষশূন্য গোটা এলাকা। সপ্তাহখানেক হতে চললেও এখনো ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার করা যায়নি। এই চাল বাড়ি আড়ি বাতিল বাড়ো ভেঙে তুইছে বাড়ি একদিনের মধ্যে ভাত খাই নাই। আমাকে বাড়ি লুট করেছে, কুপাইছে সব, বাবাকে জুটিয়ে ফুটিয়ে নিয়ে যান। পুলিশ জানায় 4 থেকে 500 লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় 400 থেকে 500 জন ওখানে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে এবং প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। যেহেতু ফৌজদারি ঘটনা, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অভিযুক্ত শেখ পরিবারের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত নয় বলেই দাবি তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।